গ্রুপ পর্ব সুপার 8 সব শেষ, এবারে শুরু আসল লড়াই। শিরোপা জয়ের মিশনে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামছে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে বৃহস্পতিবার খেলা শুরু সকাল 6:30টায়। এবারে টুর্নামেন্টের শুরু থেকেই চমক দেখিয়ে চলেছে আফগানিস্তান। প্রথম রাউন্ডে নিউজিল্যান্ডকে হারিয়ে যার শুরুটা করে রাশিদ খানরা, এরপর সুপার 8-এ আফগানরা হারিয়ে দেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। সুপার 8-এর শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নার্ভ ধরে রেখে লো স্কোরিং থ্রিলার ম্যাচটা জিতে নেয় সেমির টিকিট নিশ্চিত করে আফগানিস্তান। এদিকে টুর্নামেন্টে আনবিটেন তকমা নিয়েই সেমিফাইনালের নাম লেখায় সাউথ আফ্রিকা। গ্রুপ পর্ব থেকে সুপার 8 ম্যাচ হারের শঙ্কা জাগালেও শেষ মুহূর্তে ঠিক জিতে নিয়েছে প্রোটিয়ারা। এবারের টুর্নামেন্ট দিয়েই চোকার অপবাদ ঘোচায় যায় এইদিন মারাক্রাম বাহিনী। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। থাকছে বিশ্বকাপের আরও খবর। আফগানিস্তানের সাথে কেমন ব্যাটিং বাংলাদেশের? প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগে হেলায় হারালে শান্তরা সাকিব রিয়াতরা। ক্রীড়া বিশ্লেষক জামিল উদ্দিনের কথা শুনেছেন অর্ণব বাপি। একজন ক্রিকেট সংগঠক হিসেবে বাংলাদেশের অনেক জয় পরাজয় আপনি দেখেছেন, আফগানিস্তানের সঙ্গে এই হারটাকে কীভাবে বিশ্লেষণ করবেন? আসলে হঠাৎ করে এরকম একটা সুবর্ণ সুযোগ দলের সামনে আসলো এবং আমাদের বোলাররা 115 রানের মধ্যে তাদেরকে আটকে রেখে সেই সুযোগটাকে বাস্তবায়িত করার মঞ্চটাও তৈরি করে দিল। কিন্তু দুর্ভাগ্য যে সেই সুযোগটা আমরা নেওয়ার চেষ্টাই করলাম না। মানে পরে আমরা জানলাম অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে 3 উইকেট পরে যাওয়ার পরে আসলে তারা আর চেষ্টার কথা চিন্তা করেননি, তারা ম্যাচটা জিততে চেয়েছিলেন। কিন্তু ম্যাচটা যে ওনারা জিততে চেয়েছিলেন সেই লক্ষণও তো আমরা দেখতে পেলাম না, যে কেউ একজন ধরে খেলে ম্যাচটা জেতানোর চেষ্টা করলো, সেটাও তো দেখতে পেলাম না। তাহলে কি দাঁড়ালো? আমার তো এইগুলো গেল, ওগুলো গেল, আমরা কিছুই আসলে করতে পারলাম না। আসলে এই হতাশা মানে ব্যক্ত করার মতো না, পুরো জাতি হতাশ। আপনি বলছিলেন যে পুরো ক্রিকেট জাতি হতাশ এবং বাংলা সমর্থকরা হতাশ। যারা ক্রিকেটের দায়িত্বে আছেন, ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কতটা হতাশ? তাদের তো কোনো বক্তব্য এখনও পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা অন্যান্য প্রধান মিডিয়াগুলো বলেন, কোনোটাতেই তো আমরা তাদের কোনো বক্তব্য দেখিনি। হয়তো তারা দল দেশে ফেরার পরে তারা বক্তব্য দেবেন, বাট তারাও কি হতাশ না? নিশ্চয়ই হতাশ। আমরা যেমন হতাশ, তাদের উপর তো পুরো দায়িত্বটা তাদের ঘাড়ের উপরে, তারা সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সুতরাং হতাশাটা তাদের মধ্যে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। রিয়াদের অ্যাপ্রোচটা কিরকম মনে হয়? 50 ওভার্সের ওয়ার্ল্ড কাপে যেভাবে সে নিজেকে মেলে ধরেছিল, তার ছিটে ফোটাও আমরা এই টুর্নামেন্টে কিন্তু আমরা লক্ষ্য করিনি। এটাও একটা হতাশার জায়গা। কিন্তু সাকিবের ব্যাপারেও কিন্তু একই জিনিস। সাকিব রিয়াদ যদি তাদের বেস্ট পারফরমেন্সটা করতো, তাদের সেরাটা দিতে পারতো, আমার মনে হয় এই বিশ্বকাপে আমাদের পক্ষে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল।